নিজেরা যে আপনারা মুনাফিক, আজকে আপনারা তার জলজান্ত প্রমাণ। যে ফ্যাসিস্ট আপনাদের সমস্ত সিনিয়র নেতাদের ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, সাইদের মতো আলেমকে যারা স্লো পয়জনিং করে হত্যা করেছে, আজকে তাদের রক্তের সাথে বেইমানি করে, ফ্যাসিস্টের সাথে আঘাত করে আপনারা এই রাজনীতিতে ইস্টাবলিশ করতে চান। তাদের লাশের পরে দাঁড়িয়ে আপনাদের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চান। লজ্জা করেন আপনাদের? একটু বুক কাটে আপনাদের যে আপনার যারা এই জামাত ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল, তাদের রক্তের সাথে বেইমানি করে, ফ্যাসিস্টের সাথে আঘাত করে আজকে আপনারা আপনাদের পজিশন স্টাবলিশ করতে চাচ্ছেন। কিন্তু কোনো মিছিল, মিটিং, রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি যে কোনো জায়গায়, যে কোনো স্পটে আপনি মিছিল, মিটিং, সমাবেশ আপনি করতে পারবেন। তাহলে কেন এই লুকোচুরি? কেন এই ধর্ম প্রতিষ্ঠানকে ব্যবহার করে, মসজিদকে ব্যবহার করে আপনি কাউকে অনুমতি না নিয়ে আপনারা সেখানে কি মিটিং করছিলেন এই চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন মহিলাদেরকে নিয়ে? আমার জানা নেই তারা কোন এলাকার কোন গ্রামের মহিলা, কিন্তু আমার কাছে রিপোর্ট আছে চুয়াডাঙ্গা জেলায় যত জামাত ইসলামের মহিলা রোপণ আছে তারা সবাই সেখানে উপস্থিত ছিলেন। তাহলে আজকে আপনাদের যদি রাজনীতি নিষেধাজ্ঞা না থাকে, রাজনীতি করার যদি গণতন্ত্র চর্চা যদি অব্যাহত থাকে, তাহলে এই গোপনীয়তা কিসের জন্য এবং কি কারণে এই গোপনীয়তা, এটা আমরা দানুদানা, আমরা চুয়াডাঙ্গাবাসী আমরা আপনাদের কাছে জানতে চাই। আমরা কোনো প্রতিবাদ নয়, আমরা জনগণকে সচেতন করতে চাই যে এই গুপ্ত রাজনীতি এবং এই জান্নাতের টিকিট কারা বিক্রয় করে। আপনারা মনে করেন আপনাদের এই চুয়াডাঙ্গা 1 আর 2 আসনে জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন, সংসদে যে জনগণের কথা বলছেন, আমাদের কিন্তু কোনো আপত্তি নাই। আপনারা জনগণের ভোটে এমপি হয়েছে, আপনারা জনগণের কথাই আপনারা সংসদে বলবেন, এটাই অত্যন্ত স্বাভাবিক। কিন্তু যদি ওই সংসদটি ঘুরে এসে মার কাছে যদি মামা বাড়ির গল্প শোনান, তাহলে এটা হলো হাস্যকর। এটা বাংলাদেশের মানুষ বোঝে, এটা চুয়াডাঙ্গার মানুষ বোঝে যে এই উন্নয়ন কোন দল করছে, কোন সরকার করছে। প্রধানমন্ত্রীর নাম জানেন না আপনারা? কি নাম বলেন তো? তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। 17 বছর নির্যাতনের শিকার হয়েছে, 17 বছর এই বাংলার মাটিতে থাকতে পারে নাই, সেই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। আজকে বাংলাদেশের যত উন্নয়নমূলক কর্মকাণ্ড, নির্বাচনের আগে যে নির্বাচনের ইস্তেহার ছিল, 31 দফা ছিল, যেটা জনগণের সামনে যে আমরা বলেছি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই মসজিদের ইমাম, মসজিদ এবং এদের ভাতার জন্য এবং এই আমাদের আমাদের ক্রিয়া নিয়ে, শিক্ষা নিয়ে সেই কমিটমেন্ট ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী বাস্তবায়ন করতে চলেছে, আমরা দেখেছি। আর আপনারা আসে যদি ফেসবুকে পোস্ট দেন, আপনারা এখানে আইসিইউ নিয়ে এসেছেন, আপনারা এখানে হাসপাতাল 50 বেড থেকে 100 বেডে উত্তীর্ণ করেছেন, মানুষ হাসবে না আপনাদেরকে বাহবা দেবে বলেন তো? তা আপনারও রাজনীতি এখনো শেখেনি নাই ভাই, রাজনীতি আগে শেখেন। এতদিন তো গুপ্ত ভাবে রাজনীতি করেছেন, 17 বছর মিটিং করেন নাই, 17 বছর আন্দোলন সংগ্রাম করেন নাই, গুপ্ত থেকে রাজনীতি করেছেন। এখন রাজনীতির আগে শিক্ষা নেন, গণতন্ত্রের চর্চা করেন, গণতন্ত্র সম্বন্ধে করেন, তারপরে আপনারা আমাদের সাথে প্রতিযোগিতায় লাগেন। আমরা প্রতিশক্তি চাই না, আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে চাই। আজকে আপনারা যে কথা বলছেন, আজকে আপনাদের এই নিজেরা যে আপনারা মুনাফিক, আজকে আপনারা তার জলজান্ত প্রমাণ। যে ফ্যাসিস্ট
আপনাদের সমস্ত সিনিয়র নেতাদের ফাঁসির কাস্তে ঝুলিয়েছে। সাইদের মতো আলেমকে যারা স্লো পয়জনিং করে হত্যা করেছে, আজকে তাদের রক্তের সাথে বেইমানি করে, ফ্যাসিস্টের সাথে আঘাত করে আপনারা এই রাজনীতিতে ইস্টাবলিশ করতে চান। তাদের লাশের পরে দাঁড়িয়ে আপনাদের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চান। লজ্জা করেন আপনাদের? এত বুক কাটেন আপনাদের যে আপনার যারা এই জামাত ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল, তাদের রক্তের সাথে বেইমানি করে, ফ্যাসিস্টের সাথে আঘাত করে আজকে আপনারা আপনাদের পজিশন এস্টাবলিশ করতে চাচ্ছেন। সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। আমরা আপনাদের মতো লাঠি দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাই না। আমরা ফেসবুকে কুকথা লিখে, নোংরা কথা লিখে জনগণের মাঝে জানাতে চাই না। আজ থেকে আপনাদেরকে সাবধান করে দিতে চাই, গণতান্ত্রিক চর্চায় ফিরে আসুন, গণতন্ত্রের চর্চায় ফিরে আসুন। গণতন্ত্র চর্চা করেন। যদি ফ্যাসিস্টদের মতো আগের 17 বছরের মতো যদি রাজনীতি করেন, তাহলে এত আন্দোলন, এত সংগ্রাম, এত রক্ত, জুলাইতে যে ছাত্ররা জীবন দিয়েছে, তাহলে তাদের জীবনের বিনিময়ে যদি আপনাদের শিক্ষা না হয়, তাহলে ভবিষ্যতে আপনাদের দ্বারাই আবার ফ্যাসিস্টদের উত্থান হবে। আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, জনগণে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, জনগণের ভীতি সৃষ্টি না করে, লাঠি পালা বাদে এবং লাঠিতে তেল মাখানোর কথা না বলে আপনারা গণতন্ত্র চর্চায় ফিরে আসুন। সঠিকভাবে গণতান্ত্রিক সরকারের সংসদে আপনারা আছেন। আপনাদের এই সরকার সমস্ত রকম সুবিধা দিচ্ছে, আপনাদের যে বরাদ্দ দিচ্ছে, আপনাদের যে এমপি হয়েছে তার সম্মানের জন্য আপনাদের যা যা পাওয়ার সরকার কিন্তু সবই আপনাদের জন্য করছে। আপনাদের কথা বলার স্পেস দিচ্ছে, আপনাদের রাজনৈতিক ভাবে সংসদে যা যা বলার সমস্ত কিছু স্পেস দিচ্ছে। কিন্তু আপনারা জনগণের কাছে বিভ্রান্তি করবেন না। আর এই বট বাহিনীরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি সবার কাছে অনুরোধ করব, জামাত ইসলাম সহ আর যারা এই প্র্যাকটিসে আছেন, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং মিথ্যা প্রচার প্রচারণা করে সামাজিক উত্তেজনা সৃষ্টি করবেন না। ইতিমধ্যে আমাদের সরকার এই সমস্ত ফেক আইডির বিরুদ্ধে নিবিড় পর্যবেক্ষণে আছে। আপনারা হয়তো বা এখনো টের পান নাই। আগামীতে যারা এই কুচক্রী মহল, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই সমাজকে উত্তেজনা করার জন্য একে অপরের বিরুদ্ধে তুচ্ছা মিথ্যা তুচ্ছা বাড়ানোর জন্য এগুলো করবেন, সে যে দলেরই হোক না কেন, তাদের বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের স্বপ্ন করেছেন, যে স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা জনগণের পাশে থাকতে চাই, আমরা উন্নয়নের পাশে থাকতে চাই। তারেক রহমানের সমস্ত কমিটমেন্ট এবং সমস্ত কিছু আমরা সাধারণ মানুষের দ্বার প্রান্তে আমরা পৌঁছিয়ে দিতে চাই। ইতিমধ্যে আপনারা শুনেছেন, চুয়াডাঙ্গাতে 4টে উপজেলায় কৃষি কার্ডের জন্য 4টে ব্লক তৈরি করা হচ্ছে। এই মাসে চুয়াডাঙ্গায় কৃষকদের জন্য কৃষি কার্ড চালু হবে। ইতিমধ্যে 25 কোটি গাছ লাগানোর জন্য যে কর্মসূচি নেওয়া হয়েছে, এই গত বছরে 5 কোটি গাছ লাগানো হবে। আমরা বিভিন্ন ভাবে এই গাছ রোপণ কর্মসূচি এখন পর্যন্ত অব্যাহত আছে এবং আমরা তার পাশে থাকতে চাই। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন নতুন কোন স্পোর্টস চালু করেছে। নতুন কোন স্পোর্টসের মাধ্যমে আমরা ছোট ছোট বাচ্চাদের সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা ক্লিয়ারতে আপনারা দেখেছেন প্রত্যেকটা স্কুলে ক্লাস 4 থেকে আমরা বিভিন্ন ক্রিয়ার প্রশিক্ষক আলাদা আলাদা করে রেখে আমরা ক্রিয়াকে পেশাতে নিয়ে যেতে চাই। সেজন্য আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর জন্য দিনরাত পরিশ্রম করছেন।